ওরা এত ক্ষমতাবান হয়ে গেছে যে আপনারা ওদেরকে বারণ করার পরে ওরা এখানে থাকতেছে। ঘুষ, দুর্নীতি, দালালের দৌরাত্ম্য সহ বেশ কিছু গুরুতর অভিযোগে বিরামপুর সেটেলমেন্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন দুদক। 21 অক্টোবর আভিযানিক কর্মকর্তারা কাগজে কলমে অভিযোগগুলো তদন্ত করে বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছেন। বিরামপুর সেটেলমেন্ট অফিসে এই অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ খায়রুল বাশার। এ সময় কর্মকর্তারা অনিয়ম, ঘুষ বাণিজ্য ও দালাল চক্রের বিষয়ে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন। দালাল মুক্ত অফিস পরিচালনায় ব্যর্থতার জন্য সেটেলমেন্ট কর্মকর্তাদের প্রতি উষ্মা প্রকাশ করেন দুদক কর্মকর্তারা। বিরামপুর সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে কি অনিয়ম পাওয়া গেল, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেসব বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দুদক কর্মকর্তা খায়রুল বাশার। বিরামপুর সেটেলমেন্ট অফিসে আমাদের অভিযোগ ছিল বিরামপুর সেটেলমেন্ট অফিসে ঘুষ বাণিজ্য, অনিয়ম এবং দুর্নীতির বিভিন্ন অভিযোগ। তো এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল, যেটা সরকারের খাস জমি 18 একর খাস জমি, এটা ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে গিয়েছে, এরকম একটা অভিযোগ ছিল। তো অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে যখন সকালে এসে এনফোর্সমেন্ট অভিযান শুরু করি, তো এখানে আমরা দালালের দৌরাত্মের একটা অভিযোগ ছিল। এই অভিযোগের আমরা সত্যতা পেয়েছি। এখানে আমরা একজন দালালের উপস্থিতি এখানে দেখি এবং তার বক্তব্য অনুযায়ী এখানে আরো অনেক দালালি এখানে মোটামুটি বিভিন্ন সময় কাজ করে এবং তারা বিভিন্ন সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে লোকজনের যোগসাজশে তারা রেকর্ড সংগ্রহ করে দিয়ে থাকে এবং রেকর্ডের যেটা আমরা দেখলাম যে খতিয়ান সংগ্রহ করার ক্ষেত্রে বা পর্চা সংগ্রহ করার ক্ষেত্রে ওনাদের বক্তব্য অনুযায়ী, সেটেলমেন্ট অফিসের লোকেদের বক্তব্য অনুযায়ী মূলত 100 টাকা সরকারি ফি। তো সেক্ষেত্রে দালালরা 300 টাকা নিয়ে থাকে এবং এর একটা অংশ এখানকার সাবেক যে ড্রাফটম্যান সাইদুল ইসলাম ছিল, ওনাকে বিভিন্ন সময় সরবরাহ করেছেন বলে একজন দালাল আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা ব্যবস্থা নিতে বলেছি ওনাদেরকে, যাতে এখানে দালালের দৌরাত্ম্য না থাকে। আমরা এখানকার ইউনো স্যারের সাথে কথা বলবো যাতে এই অফিসে দালালের কোনো দৌরাত্ম্য না থাকে, এই বিষয়টি উনি দেখেন। আর এর বাইরে আরেকটা অভিযোগ যেটা ছিল সেটা হলো সরকারি 18 একর জমি, যেটা ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে গিয়েছে। তো এই বিষয়টা আমরা খতিয়ে দেখেছি। এখানে যতটুকু আমরা এখানে রেকর্ডপত্র পর্যালোচনা করলাম, আমরা আরও বিস্তারিত রেকর্ডপত্র সংগ্রহ করেছি, আরও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন। আমরা এই মুহূর্তে যতটুকু রেকর্ডপত্র পর্যালোচনা করেছি সেখান থেকে দেখলাম এখানে 5টা দাগে এটা সরকারি খাস খতিয়ানভুক্ত জমি ছিল। এর মধ্যে 2034 নম্বর দাগ যেটা, সেটা একসময় এসে খতিয়ানে এটা ব্যক্তি মালিকানাধীন ছিল। তো ব্যক্তি মালিকানাধীন এই এসে খতিয়ানের জমিটা পরবর্তীতে সরকারি খাস খতিয়ানভুক্ত হয়, সম্ভবত এটা লাওয়ারিশ হওয়াতে, এটা মালিকানা কেউ ক্লেম না করার কারণে। তো পরবর্তীতে এসে আবার এটা আপত্তি হয়। তো আপত্তির প্রেক্ষিতে 2008 সালে এটা আবার ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়। তো এটা গেল আপনার একটা দাগের বিষয়। আর এখানে আরও 4টা দাগের সম্পত্তি যেগুলো সরকারি খাস খতিয়ানভুক্ত ছিল, মূলত অর্পিত সম্পত্তি হিসেবে। দাগ নাম্বারগুলো হলো 547, 548, 549 এবং 561। 2006 সালে যে মাঠ পর্চা হয়, এই মাঠ পর্চায় মূলত তারা যেটা দাবি করেন, যারা আমিনরা মাঠ পর্চা করেছেন, এখানে অনুপস্থিত ছিল, কেউ মালিকানা দাবি করেন নাই। তো মালিকানা দাবি না করার প্রেক্ষিতে এগুলা পরবর্তীতে আবার যেটা করা হয়, এদের যে ফাইনাল যাচাই বাছাই, যেটা ফাইনাল জাঞ্চ মিস্টেক বলা হয়, এর প্রেক্ষিতে তখন 2020 সালে এখানে কর্মরত ছিলেন সহকারী সেটেলমেন্ট অফিসার, ওনার নাম ইমরান হোসেন মন্ডল। উনি মূলত এই অনুপস্থিত না থাকার কারণে যে দাগগুলার দাবি করেন নাই, মালিকানা দাবি করেন নাই, এগুলো একটা অনুপস্থিতি তালিকাতে ওনারা অন্তর্ভুক্ত করেন। এই অনুপস্থিতির তালিকার 547, 48, 49 এবং 561 নাম্বার দাগের জমিগুলো ওনারা 4টি খতিয়ানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড করে দিয়েছেন। তো এটা আমাদের ফাইন্ডিংস এখন পর্যন্ত। তো আমরা বিস্তারিত রেকর্ডপত্র যাচাই করে ওনাদের প্রক্রিয়াটা ঠিক আছে কিনা এবং হচ্ছে যে আপত্তির বিষয়টা ছিল, এই আপত্তির প্রক্রিয়াটা ঠিক আছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করে আমাদের যে ফাইন্ডিংস থাকবে এখানে আমরা প্রতিবেদন আকারে কমিশনে উত্থাপন করব এবং কমিশনের সিদ্ধান্তের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Next level, well done, side by side fridge.